আজকে আলোচনা করব হচ্ছে অষ্টম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 1 লেসন 2 নকশি কাঁথা। সো দেখি লাইন বাই লাইন পড়ে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ার চেষ্টা করি। নাও রিড দ্য টেক্সট টু নো অ্যাবাউট নকশি কাঁথা। কান্থা লেখা আছে যদি কাঁথা, তো নাও এখন, রিড মানে পড়া, দ্য টেক্সট তো টেক্সট মানে তো টেক্সট, এই প্যাসেজ অনুচ্ছেদ, আর দ্য টেক্সট তখন এটা নির্দিষ্ট হয়ে গেছে টেক্সটটি। টু নো, নো মানে জানা, টু নো জানতে, অ্যাবাউট সম্পর্কে, নকশি কাঁথা এই নকশি কাঁথা সম্পর্কে জানতে এই টেক্সটটি পড়ো। নকশি কাঁথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডারিড কুইল্ট। আচ্ছা, কুইল্ট মানে কাঁথা। তো আমরা যে নকশি কাঁথা ইজ হয় এ একটা কাইন্ড, এক প্রকার, এই কাইন্ড হচ্ছে এক প্রকার, এখানে প্রকার কাইন্ড মানে দয়াও আছে কাইন্ড, তবে এমব্রয়ডারিড কুইল্ট মানে এমব্রয়ডারি করা কাঁথা। এটা এমব্রয়ডারি বলতে কি বোঝায়? এমব্রয়ডারি সে ডেকোরেট করে না, কাঁথার উপর সুন্দর করে সাজায়, তো সুন্দর সুন্দর প্যাটার্ন দিয়ে, বিভিন্ন প্যাটার্ন দিয়ে এই কাঁথাকে সাজানো হয়। এটি হচ্ছে এমব্রয়ডারি মানে হাতের মাধ্যমে এই প্যাটার্নটা দিয়ে তারা এই কাঁথাটাকে নকশি কাঁথা রূপান্তর করে। দ্য নেম ওয়াজ টেকেন, নামটা নেওয়া হয়েছিল ফ্রম দ্য বাংলা ওয়ার্ড নকশা হুইচ মিন্স আর্টিস্টিক প্যাটার্ন। দ্য নেম ওয়াজ টেকেন, আচ্ছা, দ্য নেম নামটি, ওয়াজ টেকেন নেওয়া হয়েছিল। তাহলে পাস্ট ইনডিপেন্ডেন্স প্যাসিভ ভয়েস ফ্রম বাংলা ওয়ার্ড নকশা। দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম বাংলা ওয়ার্ড নকশা থেকে নেওয়া হয়েছিল। হুইচ মিন্স যেটার অর্থ, হুইচ মানে যা, এই হুইচ হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এখন এটা হুইচ মানে কোনটি না, এটা হবে রিলেটিভ প্রোনাউন মিন্স আর্টিস্টিক প্যাটার্ন, যেটার অর্থ শৈল্পিক প্যাটার্ন। শৈল্পিক প্যাটার্ন বা মানে নমুনা। তাহলে আমরা দেখলাম যে দ্য নেম ওয়াজ টেকেন, এই নামটা নেওয়া হয়েছিল ফ্রম বাংলা ওয়ার্ড, এই বাংলা ওয়ার্ড নকশা থেকে। যা হুইচ, এই নকশার মানে, এই হুইচটা নকশাকে মানে ইন্ডিকেট করছে, যার মানে হচ্ছে আর্টিস্টিক প্যাটার্ন মানে নকশা করা আর কি। It is a kind of traditional craft and it's said to be indigenous to Bangladesh and West Bengal in India. আচ্ছা, it is a kind of traditional craft, ইহা এক প্রকার ঐতিহ্যবাহী কাঁথা বা কাজ, হস্তশিল্প। and it is said, এটাকে বলা হয়, it is said প্যাসিভ আকার আছে, it is said এটাকে বলা হয়, মানে people say লোকজন বলে। টু বি ইন্ডিজিনিয়াস মানে এটাকে তারা এইরকম ভাবে যে ইন্ডিজিনিয়াস মানে হলো স্বদেশীয়, নিজের দেশের নেটিভ। টু বাংলাদেশের অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়ার পশ্চিম বাংলার, যে ইন্ডিয়ার যে পশ্চিম বাংলা এবং বাংলাদেশের লোকজন এটাকে তারা তাদের নিজস্ব আর্ট হিসেবে মানে ওই ঐতিহ্যবাহী কাঁথা হিসেবে বিবেচনা করে। The art has been practiced in rural Bangladesh for centuries. আচ্ছা, the art শিল্পটি has been practiced, এটা প্র্যাকটিস করা হচ্ছে, মানে has been practiced মানে চর্চা হচ্ছে in rural area, rural Bangladesh for centuries. সেঞ্চুরি মানে হলো 100 বছর, শতাব্দীর পর শতাব্দী তারা এগুলো চলতেছে। তাহলে এই গ্রাম্য বাংলায় মানে বছরের পর বছর এগুলা প্রচলন আছে বা চলতেছে। The name নকশি কাঁথা became popular after the poet Jasimuddin poems নকশি কাঁথা Mat was published in 1929. The name নকশি কাঁথা became popular, became মানে হয়েছিল, এটা ভার্ব, পপুলার জনপ্রিয়,
after the poet Josimuddin's poem নকশি কাঁথার মাঠ was published in 1929. তাহলে the name নামটি নকশি কাঁথা তাহলে became হয়েছিল পপুলার জনপ্রিয় আফটার দ্য পোয়েট জসিমউদ্দিন সে যে জসিমউদ্দিনের অ্যাপোস্ট্রোফি থাকার কারণে হচ্ছে কি জসিমউদ্দিনের এর পোয়েম নকশি কাঁথার মাঠ এই যে নকশি কাঁথার মাঠ এই কবিতা ওয়াজ পাবলিশড প্রকাশিত হয়েছিল 1929 1929 সালে নকশি কাঁথার মাঠ কবিতাটি প্রকাশিত হওয়ার পরেই এই নকশি কাঁথা জনপ্রিয় ছিল ট্র্যাডিশনাল কাঁথাস আর মেড ফর ফ্যামিলিস আচ্ছা ট্র্যাডিশনাল মানে ঐতিহ্যবাহী কাঁথাস মানে কাঁথা আর মানে হয় মেড ফর এটা বানানো হয়েছিল ফ্যামিলিস পরিবারের ব্যবহারের জন্য তাহলে এই ঐতিহ্যবাহী যে কাঁথাগুলা পরিবারের ব্যবহারের জন্য বানানো হয়েছে old or new cloth and thread are used to make these quilts আচ্ছা পুরাতন অথবা নতুন কাঁথা কাপড় আর কি and thread অর্থাৎ সুই সুতা are used to make this quilt তাহলে সুতা ব্যবহার করা হয়েছে পুরাতন সুতা পুরাতন কাপড় নতুন কাপড় অথবা সুই সুতা এগুলো দিয়ে এই কাঁথা তৈরি করা হয়েছে তাহলে নকশি কাঁথা তৈরি করতে লাগে হচ্ছে নতুন অথবা পুরাতন কোনো কাঁথা কাপড় আর হচ্ছে মানে সুতা লাগে থ্রেড সুই সুতা লাগে টু মেক দেম কুইল্ট ময়মনসিংহ জামালপুর রাজশাহী ফরিদপুর বগুড়া অ্যান্ড যশোর আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট আচ্ছা তো ময়মনসিংহ জামালপুর রাজশাহী ফরিদপুর বগুড়া অ্যান্ড যশোর আর মোস্ট ফেমাস মানে হয় সবচেয়ে কি বিখ্যাত ফর দিস ক্রাফট এই ক্রাফটের জন্য সবচেয়ে বেশি ফর দিস ক্রাফট এই কাঁথার জন্য সবচেয়ে বেশি কি বিখ্যাত না ইট ইজ প্রডিউস কমার্শিয়ালি না এখন ইট ইজ প্রডিউস উৎপন্ন হচ্ছে কমার্শিয়ালি বাণিজ্যিকভাবে ইউ ক্যান ফাইন্ড দেম তুমি তাদেরকে খুঁজে পেতে ইউ ক্যান ফাইন্ড মানে পাওয়া খুঁজে পাও তুমি তাদেরকে খুঁজে পেতে পারো ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপ আচ্ছা ইন মেনি এক্সপেন্সিভ মানে অনেক ব্যয়বহুল দোকান মানে হ্যান্ডিক্রাফট শপ হ্যান্ডিক্রাফট হস্ত শিল্প সংক্রান্ত দোকান মানে হস্তশিল্পের যেই বিশাল দোকানগুলো থাকে আর কি যে বিভিন্ন বুটিক এইসব জায়গায় তুমি ব্যয়বহুল দোকানগুলোতে পাবা বিভিন্ন শহরের বিষয় এখানে শহরের কথা বলে দিচ্ছে গ্রামে এগুলো চলে না কারণ গ্রামের মহিলারা তো এই কাঁথা নিজেরা তৈরি করতেই পারে The quilts are now in great demand because of colorful patterns and designs embroidered on them এই যে কুইল্টগুলা আর হয় নাও মানে এখন ইন গ্রেট ডিমান্ড এখন ইন গ্রেট ডিমান্ড মানে অনেক চাহিদা বিকজ অফ জন্যে দ্য কালারফুল প্যাটার্ন এই যে রঙিন প্যাটার্নের জন্য অ্যান্ড ডিজাইনের জন্য এমব্রয়ডারি অন দেম তাদের উপর যে এমব্রয়ডারি অন দেম নকশা করা আছে এইটার জন্য তার দাম আসলে কাঁথার দাম কিন্তু মানে ডিজাইনের দাম কাঁথা তো বেশি দাম না কিন্তু ডিজাইনের দাম যে তারা যে সুন্দর করে নকশা করে রাখছে তো এটাই আর্ট শিল্প তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও